শ্রেণীকক্ষ কিংবা হল থেকে বের হতেই শিক্ষার্থীদের দুহাত ভরে যাচ্ছে লিফলেটে। যে প্রচারণা শুরু হয়েছিল ২৬ আগস্ট, রোববার তারই সমাপ্তি। প্রচারণা চালাতে দেখা যায় ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েমকে। এ সময় তিনি অভিযোগ করেন, দলীয় প্রার্থীদের জন্য পরিবারের মাধ্যমে চাপ সৃষ্টি করে ভোট চাওয়া হচ্ছে। একটি দলের প্রতি প্রশাসন একপেশে আচরণ করছে। আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে, তাদের বিরুদ্ধে স্ল্যাট শেমিং হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। যারাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই ধরনের প্রভাবিত করার চেষ্টা করবে, পরিবারকে হুমকি দিবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবে এবং তারা অবশ্যই সৎ, দক্ষ এবং যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবে বলে আমি বিশ্বাস করি। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমাও প্রচারণাকালে একই অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, তারা তাদের মতো করে ভোটাধিকার প্রয়োগ করবে। আমাদের একটা আশঙ্কা যেটা সাধারণত দেখা যায় যে ক্যাম্পাস দুপুর হতে হতে এক ধরনের অস্থিতিশীলতার মধ্যে ঢুকে পড়ে এবং অনাবাসিক শিক্ষার্থী যারা এবং নারীরা যারা তারা দেখা যায় ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে না। তো ফলাফল হিসেবে দলীয় যে ভোটাররা আছে তারা এখানে ওভার পাওয়ার করে ফেলে। আমরা শপথ করছি যে প্রতিটি শিক্ষার্থীর জন্য। এদিকে বটতলায় দুপুরে ছাত্রদল সমর্থিত প্যানেলের ডাকসু ও হল সংসদের প্রার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শপথ পাঠ সম্পন্ন করেন। শিক্ষার্থী বান্ধব নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন সংকট নিরসন, খাবারের মান, সাইবার বুলিং রোধ সহ ৮ দফার শপথ পাঠ করেন প্রার্থীরা। এ সময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার প্যানেলকে ভোট দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীদের। আপনারাও আমাদের এই শপথের অংশীদার হবেন এবং আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এদিকে বাম সংগঠনগুলোর নেতৃত্বাধীন প্রতিরোধ পর্ষদ প্যানেল সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের ভোট দিতে আসার জন্য আহ্বান জানায়। জিএস প্রার্থী মেঘমুল্লার বসু অভিযোগ করেন, নির্বাচনে আন্তর্জাতিক মিডিয়াকে দিয়ে প্রমোট করা হচ্ছে কাউকে কাউকে। উপযুক্ত জিএস ক্যান্ডিডেট আমি, উপযুক্ত প্রার্থী আমাদের প্রার্থীরা, তাহলে প্লিজ আমি আপনার পর্যন্ত শারীরিকভাবে পৌঁছাইতে পারি নাই, এই কারণটুকুতে অন্তত আমাকে আপনার ভোট বঞ্চিত করেন না। প্রচারণা চালিয়েছেন বাগছার সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলও। বিকেলের সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আব্দুল কাদের প্রশাসন একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেন। আমরা স্পষ্ট ভাষায় বলতেছি, নির্বাচন কমিশনটা কার সাথে করতেছেন? ভোট কেন্দ্রগুলোকে নিয়ে তারা ইঞ্জিনিয়ারিং করতেছেন। এই ইঞ্জিনিয়ারিংটা একটা পক্ষের স্বার্থের দিকে যাচ্ছে। এদিকে বিকেলে সিনেট ভবনে ব্রিফ করেছেন চিফ রিটার্নিং অফিসার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জাল ভোটের কোনো সুযোগ নেই। কেউ জাল ভোট দিতে চাইলে কয়েক স্তরের যাচাই বাছাই পদ্ধতিতে ধরা পড়ে যাবে। কমিশনের পক্ষ থেকে আমাদের ভোট কেন্দ্রের লাইনে, সেন্টারে বিভিন্নভাবে তাদেরকে চেক করে তাদের পরিচয় নিশ্চিত করে আমরা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকাবো। আপনারা জানেন এখন তাদেরকে এই জাল ভোট অথবা জাল ভোটার তাদের আইডেন্টিফাই করা, ফেক আইডি আইডেন্টিফাই করা একবারে ইজি। ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো দৃষ্টিহীনদের জন্য ব্রেইল ব্যালটের ব্যবস্থা থাকছে। আর ভোটের দিন বৈধ পাস ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলেও জানান চিফ রিটার্নিং অফিসার। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।